Morning, everybody. বাজার প্রি ওপেনিং এ নিফটি 79 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 276 পয়েন্ট প্লাস, ব্যাংক নিফটি 92 পয়েন্ট প্লাস। তার মানে স্লাইটলি গ্যাপ আপ ওপেনিং। এখানে যেরকম চার্ট, তাতে একটা বাইং পজিশন করলে হয়। এখানে আমরা কিছুটা লসে, তো দেখা যাক কি হয়। কারণ এখানে নিফটি হচ্ছে গ্যাপটা মেনটেন করছে, এটা একটা ভরসা। কারণ নিফটি এই গ্যাপ মেনটেন করছে মানে এ উপরে গ্যাপ যাবে, এ উপরে গেলে ব্যাংক নিফটিকেও উপরে টানবে। আর এখানে যেটা হচ্ছে, এই সেলিং হলো, সেলিং হওয়ার পরে আবার সেলিং হলো। এখানে সেলারদেরকে ইনভাইট করছে যে সেল করো, সেল করো। যখন সব সেলার একসাথে হবে, তখন এই হাইস্ট পয়েন্ট মার্কেট হয়তো উপরের দিকে ব্রেক করবে, এটা একটা আশা আছে। তো দেখা যাক এখন। আর চার্ট যেহেতু এখানে চার্টের ডিরেকশন আপ, সেহেতু আমাকে আপ বাই করতে হবে। এখানে কি হলো, প্রথম ক্যান্ডেলে সেলিং হলো, সেলিং হওয়ার পরে উপরে ওঠার চেষ্টা করলো, আবার নিচে গেল। তো এখানে কি হয়, এই ক্যান্ডেল দেখা সেলার আসবে। আর চার্টের ডিরেকশন যেহেতু আপ, সেহেতু হচ্ছে মার্কেট উপরেই যাওয়ার কথা। তো সেই অনুযায়ী আমি বাই পজিশন করেছি এখানে। যেমন নিফটি, নিফটি হচ্ছে এই গ্যাপটা মেনটেন করছে, তার মানে এ উপরেই যাবে, উপরে গেলে আমাদের হয়তো প্রফিট হবে, সেই আশায় বসে আছি। এখন দেখা যাক কি হয়। কারণ এখানে চার্ট যেহেতু আপ, আর আমাদের অ্যাকর্ডিং এ ওপেনিংও দিয়েছে গ্যাপ আপ, তো সেহেতু মার্কেট উপরে যাওয়ারই সম্ভাবনা বেশি। তো সেই এক্সপেক্টে আমরা এখানে বাই করেছি। আর এখানে যারা এতক্ষণ ধরে সেল করলো, তাদের এসে মার্কেট এখন খাবে। তো সেই জন্য অপেক্ষা করছি, এখন দেখা যাক কি হয়। এখানে আমরা এখনো পর্যন্ত লসে। নিফটি একটা ব্রেকডাউন দিয়েছে। হ্যাঁ, কি? তো এখানে আমরা লসে। তো এখানে যেটা করা যায়, কিছু পজিশন অ্যাড করলে করা যায়।
এখানে আমরা কিছু পজিশন অ্যাড করলাম, এখন দেখা যাক কি হয়। অনেকক্ষণ সময় হয়ে গেল, কিন্তু আমরা এখানে কোনো প্রফিটের দেখতে পাচ্ছি না। আর অপশন ট্রেডিং এ অনেক সময় হয়ে গেলে তখন প্রিমিয়াম গলতে থাকে, তখন সেখান থেকে প্রফিট আশা করা খুব মুশকিল। তা আমরা কি করব, তো এখানেই পজিশনটা কেটে দিই। অনেকক্ষণ পরে, অপেক্ষার পরে কিছু না কিছু প্রফিটে আসা গেল। তো প্রফিট বড় আর কি করব, মার্কেট আমাদের যা ভয় দেখাচ্ছে, 7,000 টাকা এখানে মাইনাস থেকে প্লাস 2,000, 9,000 টাকার মতো। তো এই হাইস্ট পয়েন্টে সবার এসএল থাকে, এখানে এতক্ষণ ধরে ছিল এসএল থাকে, এসএলটা কাটলে পরে একটু প্রফিট বাড়ে। তো দেখি কি হয়। কিছু করার নেই, প্রফিটেই বেরিয়ে যেতে হবে, অল্প প্রফিটে। তো আমরা এখানে এক্সিট করে গেলাম, কারণ সময় অনেক হয়ে গেছে। যেটা ভাবছিলাম যে লস নিতে হবে, যাই হোক লস নিতে হলো না। সাইডওয়েজ মার্কেট। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।